দেশের সবার পরিচিত আহলে হাদিসের সুনামধন্য উচ্চশিক্ষিত সবার পরিচিত বড় আলেম জনাব আব্দুস সামাদ সালাফি সাহেব, তিনি আমারও ওস্তাদ, এদেশের হাজারো আলেমের ওস্তাদ। দিনের ব্যাপারে, দিন প্রচারের ব্যাপারে তার চেষ্টা প্রচেষ্টা অতুলনীয়। আমরা হিসাব করি, আজ করেই যা এ যাবৎ দেখে আসলাম। মানুষের মরণ একদিন আসবে, এ কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। অনেকদিন পরে হলেও আব্দুস সামাদ সালাফি সাহেবের জন্য সেই সময়টাই চলে এসেছে। তা ছিল গতকাল বিকাল 6টার দিকে। জামিয়া সালাফিয়ার উপরে তার অনেক বড় অবদান। তার দুইটা কথা আমার খুব মনে পড়ে। মসজিদের যেদিন প্রথম ছাদ হয়, সেদিন তিনি ছাদ ঢালাইয়ের সময় এসে বলছিলেন, আমি তো ছাদ ঢালাই করছি, শুরুতে শেষ পর্যন্ত দেখার ভাগ্য হয় কি না। তো আলহামদুলিল্লাহ উনি বাইতুল হক জামি মসজিদ জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পূর্ণ অবস্থায় দেখেছেন। যেদিন একাডেমিক ভবন শুরু হয়, সেদিনও তিনি এই কথা বলেছিলেন প্রথম দিনের ঢালায়ে। সেটাও মোটামুটি শেষের দিকেই তিনি দেখে গেলেন। তার উপর আমার একটা সাধ ছিল যে তিনি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া এসে তার শরীরের সুবিধেই স্বাধীনভাবে ক্লাস নেবেন। ছাত্রদের উপরে তার একটা ভালোবাসা থাকবে, ছাত্ররা আজীবন তার জন্য দোয়া করবে, এবং তার জানাজা কোনো দিন হলে আমাদের জীবদ্দশায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠেও হবে। এইটা আমরা অনেক দিন থেকে ভাবছিলাম। আলহামদুলিল্লাহ তার জানাজার সুবিধা জামিয়া সালাফের মাঠে হওয়ার সুযোগ হয়। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা সহযোগিতায় আছেন তাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের জাজায় খায়ের দান করুক, জাযাকুমুল্লাহ খায়ের। তার চেষ্টা প্রচেষ্টা শিক্ষার ব্যাপারে, প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে অনেক বেশি ছিল। তো জানাজাকে সামনে রেখে যেটা জরুরি কথা, সেটা তো আব্দুল আহাদ বলবে দু একটা বাক্য, সেটা লেনদেন। আমাদের পক্ষ থেকে থাকছে এই যে আমরা শিক্ষক মণ্ডলী, ছাত্র সকল মন খুলে অন্তর থেকে জানাজা সহ আজীবন তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে মাফ করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, কবরকে প্রশস্ত করে দেন, কবরকে আলোকিত করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি শিক্ষক মণ্ডলীর কাছে এবং ছাত্রদের কাছে এটাই দাবি রাখছি, তার জামিয়া সালাফিয়ার উপরে অনেক ভালোবাসা ছিল। সেই ভালোবাসার সুবাদে আমরা যেন তাকে দুয়াতে ভুলে না যাই, এইটুকু আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে। আমরা তাকে শেষকালে জীবন বাজি রেখে প্রাণপণে ভালোবাসা ও শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পক্ষ থেকে ঘাটতির অভাব ছিল না। যেটুকু যা ছিল তা আমাদের হয়তোবা বুঝতে না পারার কারণে হয়েছে। আমরা যারা কেউ বুঝতে পেরেছেন বলে মনে করি, আমরা তাদের কাছে ক্ষমা চাই। ওস্তাদজিকে আমরা আন্তরিকভাবে ক্ষমা করেছি, ওস্তাদজিকে আমরা খুব ভালোবাসি। আমি কয়েকবার ওস্তাদজির সাথে সাক্ষাৎ করেছি।
জায়েদ জোহানি, উনি তাকে নিয়ে ওনার সাথে সাক্ষাতের জন্য তিনিও যেতে চেয়েছিলেন। আমরা তার মাধ্যমে ওনার সাথে সাক্ষাৎ করে এসেছি। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া ও ভালোবাসা থাকছে, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। তিনি যেমন দুনিয়াতে সুনামের অধিকারী ছিলেন, সেই ফল যেন তিনি পরকালও পান, এ দাবি তুমি সর্বশক্তিমান, তোমার কাছে থাকছে। তুমি আমাদের দাবি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।